চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রামে তো বৃষ্টির তীব্রতা কমে গিয়েছে, তো কি অবস্থা এখন? নগরীতে কোনো জলাবদ্ধতা এখনো রয়েছে কিনা এবং বন্যা পরবর্তী কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়েছে কিনা, জেলা প্রশাসনও বা কি বলছে? পানিবন্দী মানুষের কি অবস্থা এবং ত্রাণ কার্যক্রম নিয়েও একটু জানাবেন আমাদের। সারা চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে, যেহেতু বৃষ্টি নেই। বৃষ্টি না থাকলে চট্টগ্রাম শহর থেকে খুব দ্রুতই পানি নেমে যায়। এই কারণে চট্টগ্রামে আজকে কোনো জায়গায় অর্থাৎ নিচু এলাকায় পানি নেই। তবে চট্টগ্রাম শহর সংলগ্ন যেসব উপজেলা রয়েছে, হাটহাজারী, ফটিকছড়ি, এর বাইরে দূরবর্তী সাতকানিয়া, চন্দনাইশ এবং বাঁশখালী, এই 5টি উপজেলায় প্রায় 5 লাখ মানুষ এখন পানিবন্দী রয়েছে। অনেক জায়গায় 3-4 দিন থেকে তারা পানিবন্দী অবস্থায় রয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সেখানে পাচ্ছেন না, যদিও জেলা প্রশাসন চেষ্টা করছে সব জায়গায় পৌঁছাতে, কিন্তু এমন এমন জায়গা রয়েছে যেখানে পানির তোর অনেক বেশি, স্রোত বেশি, ফলে সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো এই অবস্থায় জেলা প্রশাসনের ডাকে সেনাবাহিনী মাঠে নেমেছে, তারা বিভিন্ন উপজেলাগুলোতে গিয়ে কাজ করছে। বাঁশখালী উপজেলা এটি হচ্ছে একটা উপকূলীয় উপজেলা এবং এখানে একদিকে সমুদ্রের জোয়ারের পানি, অন্যদিকে উপর থেকে পাহাড়ি ঢল, দুটোর কারণে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং চট্টগ্রামে যে 5 লাখ মানুষ, তার মধ্যে প্রায় 25,000 মানুষ আশ্রয়কেন্দ্রে এর মধ্যে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আজকে 2 জন মন্ত্রী চট্টগ্রামে অবস্থান করছেন, একজন হচ্ছে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী, অন্যজন এই বন্যা পরিস্থিতি মনিটর করার জন্য যিনি দায়িত্ব পেয়েছেন সরকারের পক্ষ থেকে, জ্বালানি, খনিজ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। তারা 2 জনেই চট্টগ্রামে অবস্থান করছেন এবং বিভিন্ন জেলা উপজেলাগুলোর জেলা পর্যায়ের এখানে জেলা প্রশাসক সহ, ইউএনও সহ বিভিন্ন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কথা বলেছেন। তারা বলছেন পর্যাপ্ত ত্রাণ রয়েছে, এখন পৌঁছানোটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ এবং সেটা তারা চেষ্টা করে যাচ্ছেন। এখানে রেড ক্রিসেন্ট থেকে বিভিন্ন যে দাতব্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদেরকে নামানো হয়েছে, পাশাপাশি প্রশাসনের লোকজন তো আছে, স্থানীয় পর্যায়ে যারা এইসব কাজ করে থাকেন তাদেরকেও সংযুক্ত করা হচ্ছে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত যাতে ত্রাণ পৌঁছানো যায় সে ব্যবস্থা করা হচ্ছে। তারা বলছেন এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে, আর একটু উন্নতি হলেই সব জায়গাগুলোতে তারা ত্রাণ পাঠানো সম্ভব হবে বলে তারা জানিয়েছেন। তবে ত্রাণ পরবর্তী পুনর্বাসনের উপরও তারা জোর দিচ্ছেন, যেহেতু পানি নামা শুরু করেছে, এরপরে বিভিন্ন ধরনের রোগ শোক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের পুনর্বাসন এটি খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, ফলে এই বিষয়টাও তারা গুরুত্ব দিয়ে দেখছেন। সারা। প্রণবেশ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।